এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। টিকটকারদেরকে রোস্ট করে কামাইছে অনেক ভিউ আর অনেক টাকা। এখন পুরনো টেকনিক কাজে না দেওয়াতে কাপল ব্লগারদের পিছনে পড়ছো কাকা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যামেজিং রে। তারপর বলো কি খবর তোমাদের? বরাবর মতো নতুন আরো একটি ভিডিও দেখবা। আজকে আমাদের ভিডিও শুরু করার আগে ডিসক্লেমার দিয়ে নিয়েছি, তো বাচ্চা যারা আছো তারা ভিডিওটা স্কিপ করে দাও, আর না হলে কিন্তু বুঝতেই তো পারছো কি হবে। ভিডিওতে তেমন কিছু হবে না। এক খাঙ্কির ছেলে, নাম তার বয়েজ অফ ফারান, তো তার পিছন দিয়ে আজকে গরম ডিম দেওয়া হবে। তাই সকলকে বলছি কানে হেডফোনটা পরে নাও, আর না হলে পিছন থেকে যদি কেউ এসে জুতা মারে তার জন্য আমাকে দায়ী করতে পারবে না। ওমর কি করে নিজের ফ্যান ফলোয়ারদেরকে টোকাই বলে, বস্তি বলে, চুল কালার করে, ওই যে টেলিশায় গায়ে দিলে ভাই ভাই মানসিক সেন্সে চিন্তা করেন। আমি একটা কথা কিছুতেই বুঝলাম না, উমর অন ফায়ার তার ফ্যান ফলোয়ারকে কবে টোকাই বললো, কোন সময় বললো? তোমরা কি কেউ কি জানো? জানলে আমার কমেন্ট বক্সে বললো। এই খাঙ্কির পোলা কি করে শুনলো? আমরা তো জানি উমর অন ফায়ার বস্তির ছেলে বলেছে তাদেরকে যারা মাথায় কালার করে আর এই যে এরকম কিছু মাদার বোর্ডেরদেরকে। তো আমি তো দেখি নাই উমর অন ফায়ার তার ফ্যান ফলোয়ারদেরকে টুকাই বলতে। আসলে এসব খাঙ্কির ছেলেরাই খোঁজ খবর রাখে কোথায় কি হয়, আর এইসব মাদারবোর্ডের জন্যই ফেক নিউজ ভাইরাল হয়। বুঝতে পারছি আজকে। এই যে যাই হোক, কাপল ব্লগাররা তারা তারা বউ ব্যবসা করে না, আমিও কই বউ ব্যবসা করে, আমিও কই। এখন আমি কি জন্য এটার বিপক্ষে কথা বলি না? দেখেন এখানে ওমর যেভাবে করছে, ওই কি করছে, ওমর কোনো যোগ্যতা নাই। আচ্ছা মাদারবোর্ড কি বললি? উমরের এই ভিডিও বানানোর যোগ্যতা নাই, কাপল ব্লগারদেরকে নিয়ে ভিডিও বানানোর যোগ্যতা নাই। মাদারবোর্ড তোর কথা নেই, যোগ্যতা আছে রে। এই উমর অন ফায়ারের তুই পাও চাটতি বাইঞ্চ, আমরা কি জানি না? আমাদের কাছে কি ভিডিও আসে নাই? শালা তুই আবার উমর অন ফায়ারের যোগ্যতা নিয়ে কথা বলিস, যার পা চাটিস তার আবার যোগ্যতা নিয়ে কথা বলিস। টিকটকে একটা ছেলে আছে, ওনার নাম কি জানি, ওমর অন ফায়ার। শুনলাম আজ নাকি ওনার টিকটকে 7 মিলিয়ন ফলোয়ার ডান। আর তাই তো সবাই মানে অনেকটা টিকটকের রাজা, আর আমি মানে অনেকে ব্র্যান্ড। সবাই কংগ্রেচুলেশন ফর 7 মিলিয়ন ফলোয়ার। আর আপনার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো, আপনি এইভাবে অনেক দূরে এগিয়ে যান। আর যদি পারেন তাহলে আমাদের জন্য মিষ্টি টাকাটা পাঠিয়ে দিন। দেখছেন, বিশ্বাস হয়েছে? এই মাদারবোর্ড যে উমরের পা চাটতো, উমরকে নিয়ে এভাবেই ভিডিও বানায় তার ভিডিওর ভিউ আনতো। তখন ভিডিওর ভিউ ছিল না। মাদারবোর্ড এইগুলা আমরা সব কিছুই দেখছি, শুধু তোর এই ফাও কথা আমরা বিশ্বাস করি না, কেননা আমরা প্রমাণ সহকারে মাঠে নামি। আর মনে করো এখন তোর ভিডিওর ভিউ নাই, রিচ নাই, মনে করলি উমর অন ফায়ারকে নিয়ে যাই বলবো তাই ট্রেন্ডিং এ থাকবে, তাতে আমার ভিডিও রিচ ভিউ ভালো আসবে। বোকা চোদা। ওমর কোনদিন আপনাকে কমেন্ট রিপ্লাই দিছে? ওই মিয়া, ওমর কোনদিন আপনাকে কমেন্ট রিপ্লাই দিছে? এ শালা বোকা চোদা, তুই কি কিছু ডলামালা খাস নাকি বাইনচোদ? এটা উমর অন ফায়ারের চ্যানেল। উমর অন ফায়ার কাকে এই ভিডিওর কমেন্টে রিপ্লাই দিবে বা না দিবে এটা উমর অন ফায়ারের ব্যক্তিগত বিষয়। এটা তোরকে কি জব দিতে হবে শালা বাইনচোদ? দেখ, একজন বড় ধরনের ইউটিউবার, সে সকলের ভিডিওর কমেন্ট এটা রিপ্লাই দিতে পারে না। তোর মতো 2 টাকার টিকটকার না সে সকলের ভিডিওর মধ্যে যে কমেন্টটা সিন করবে, তার কাছে এত সময় নাই। বুঝতে হবে। তুই বুঝবি কেমনে? তোর গিলু থাকলে সেন, তোর তো গিলু নাই, তোর মাথায় আছে শুধু বু। শালা তুই হইলি খ্যাত কামলা টিকটকার, আর ওই হইলো ইউটিউবার। বুঝতে হইব। ইসিরে আমি বারে বুঝলা যাই তোর যে গিলু নাই, তোর মাথায় তো শুধু কু। তুই বুঝবি কেমনে? সরি, আর এটা ভুল হবে না। আচ্ছা, কাপড় ব্লগারদেরকে রোস্ট করছে, আমি বলি ভাই, আপনি যদি একজন সেন্সের মানুষ হন, আপনারা আমাকে বলেন, উমরে নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার। উমর নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার, লাইভে এসে। কে সাক্ষী এটার? আপনারা কারা কারা একটা সাক্ষী আছেন আমাকে বলেন। উমর নিজে ওর পেজে লাইভে এসে বলছে যে আমি একজন রোস্টার। কি করবেন করে? তার মানে আপনারা একজন রোস্টারকে সাপোর্ট করতেছেন। হ্যাঁ বুঝলাম, উমর অন ফায়ার রোস্ট করে, তাই বলে কি মাদারবোর্ড উমর অন ফায়ারকে সাপোর্ট করা যাবে না? উমর অন ফায়ার তো তোর মতো গিলু ছাড়া ভিডিও ছাড়ে না, আর কারো পাও চেটে ভিডিও ছাড়ে না যে এমুক হয়েছে তমুক হয়েছে। শালা পোকা চোদা। আর তুই কি বললি আপনারা রোস্টারকে সাপোর্ট করেন? এটা তো তুই শুধু উমর অন ফায়ারকে বলস নাই, সমস্ত রোস্টারকে বলছস মাদার চোদ। এখনো মাদার চোদ তুই বুঝবি?
রোস্টারদের পিছনে লাগলে কি হয় এটা তুই এখন আর টের পাবি, বোকা চোদা। আমার মনে হয় না আমি অন্য কোনো মানুষকে এভাবে গালি দিছি, কিন্তু আমি এই মাদার চোদেরও গালি দিতে চাই না। কেন জানি এই মাদার চোদের ভিডিও যখন আমি দেখি আমার গালি অটোমেটিকলি বের হয়। এই বোকা চোদার মধ্যে তো কিছু একটা আছে, না হলে তো গালি আর এমনি এমনি আসে না। বোকা চোদা আপনার উল্টা আমার বিপক্ষে করতেছেন, আমার কিছু ফ্যান ফলোয়ার দেখে আমার এগেনস্টে কথা বলে, কার জন্য? শালা বোকা চোদা, তোর উপর মানুষ কুদবে না তো কার উপর কুদবে? শালা শালা, এই ভিডিওটা তোর গায়ে লাগছে কে? অন্য কারো তো গায়ে লাগে না। বোকা চোদা, তাহলে বুঝতে হবে তোর জন্মের সমস্যা আছে। সো গাইজ, আমি আর এই মাদার চোদার বলকিয়া আমার মুখের ভাষা নষ্ট করতে চাই না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। এইসব আবালদের কেটে দেবো যে তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওটা কোন টপিকে চাও অবশ্যই কমেন্ট করো, কেননা তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রাখছি আর এইসব মাদার চুদদের সিধা করতে। তো আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে সুখে থেকে সুস্থ থাকো। সকলকে জানাই আল্লাহ হাফেজ।